আচ্ছা বলুন, কিয়ামতে আব্বাস ভাইয়ের জবাব আব্বাস ভাই দেবে, কাসেম ভাইয়ের জবাব কাসেম ভাই দেবে, তোহা চাচার জবাব কথা বলে না। আরে আমাদের তোমাদের বিচার হবে এমনি আল্লাহর গিরে, আমাদের বিচার হবে শোনেন, আজ থেকে 2 সপ্তাহ আগে বসিরহাটের একটা মাল নেটে দেখবেন, কোম্পানির মাল নেটে বক্তব্য করছে ফুরফুরার একজন বিশেষ ভাইজান, তিনি বর্তমান শাসক দলে হয়ে রাজনীতি করছে, তার ব্যক্তিগত স্বাধীনতা, হ্যাঁ না না, তার সম্পর্কে শালা ছাগলের বাচ্চা, একটা পীরের আওলাদ, আমার যদি ভালো না লাগে আমি তার থেকে দূরে থাকবো। আরে কথা বলে না, আমি তার থেকে দূরে থাকবো, কিন্তু তিনি আমার দাদা পীরের আওলাদ। আচ্ছা আমাদের মুখ থেকে কোনোদিন শুনেছেন যে আমরা কোন পীর সাহেবের বিরুদ্ধে কুমন্তব্য করেছি? কোম্পানির মালগুলো পারে কেন? ওদের উদ্দেশ্য হক কথা বলা নয়, ওদের উদ্দেশ্য দাদা পীরের আওলাদদের অসম্মান করা। তোর যদি এত প্রতিবাদের ঝোঁক ওঠে, চলে আয় আমাদের সাথে আয়, আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত রাজনৈতিক সংগঠন, আমরা সমাজে ওয়াকফ বিল নিয়ে আজ 10 বছর আন্দোলন করছি, আমাদের সাথে জুড়ে আন্দোলন কর না। ওদের উদ্দেশ্য ওটা নয়, ওদের উদ্দেশ্য দাদা পীরের আওলাদদের ছোট করা। আচ্ছা বলুন, কিয়ামতে আব্বাস ভাইয়ের জবাব আব্বাস ভাই দেবে, কাসেম ভাইয়ের জবাব কাসেম ভাই দেবে, তোহা চাচার জবাব কথা বলে না। আরে আমাদের তোমাদের বিচার হবে এমনি, অনেক দল অনেক কোম্পানি মার্কেটে বেরিয়ে, আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমরা কোনো দল চিনি না, কোম্পানি চিনি না, আমরা একটা কোম্পানি চিনি যেটা ব্র্যান্ডেড কোম্পানি, সেটা আমার দাদা পীরের কোম্পানি। খোদার কসম, আমার দাদা পীরের সমস্ত আওলাদদের পা জুতো মাথায় রাখি। এই বাবু, আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আদর্শ দাদা পীরের সব আওলাদ তাদের পা জুতো আমরা মাথায় রাখি। কারোর খুশি করার জন্য কারোর গালি দেওয়া যাবে না, বিশেষ করে এটা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ নয়। শোনেন, আজ থেকে 2 সপ্তাহ আগে বসিরহাটের একটা মাল নেটে দেখবেন, কোম্পানির মাল নেটে বক্তব্য করছে ফুরফুরার একজন বিশেষ ভাইজান, তিনি বর্তমান শাসক দলে হয়ে রাজনীতি করছে, তার ব্যক্তিগত স্বাধীনতা, হ্যাঁ না না, তার সম্পর্কে শালা ছাগলের বাচ্চা, একটা পীরের আওলাদ, আমার যদি ভালো না লাগে আমি তার থেকে দূরে থাকবো। আরে কথা বলে না, আমি তার থেকে দূরে থাকবো, কিন্তু তিনি আমার দাদা পীরের আওলাদ। আচ্ছা আমাদের মুখ থেকে কোনোদিন শুনেছেন যে আমরা কোন পীর সাহেবের বিরুদ্ধে কুমন্তব্য করেছি? কোম্পানির মালগুলো পারে কেন? ওদের উদ্দেশ্য হক কথা বলা নয়, ওদের উদ্দেশ্য দাদা পীরের আওলাদদের অসম্মান করা। তোর যদি এত প্রতিবাদের ঝোঁক ওঠে, চলে আয় আমাদের সাথে আয়, আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত রাজনৈতিক সংগঠন, আমরা সমাজে ওয়াকফ বিল নিয়ে আজ 10 বছর আন্দোলন করছি, আমাদের সাথে জুড়ে আন্দোলন কর না। ওদের উদ্দেশ্য ওটা নয়, ওদের উদ্দেশ্য দাদা পীরের আওলাদদের ছোট করা। আচ্ছা বলুন, কিয়ামতে আব্বাস ভাইয়ের জবাব আব্বাস ভাই দেবে, কাসেম ভাইয়ের জবাব কাসেম ভাই দেবে, তোহা চাচার জবাব কথা বলে না। আরে আমাদের তোমাদের বিচার হবে এমনি আল্লাহর গিরে, আমাদের বিচার হবে স্পেশাল কথা বলে না। কেন? তোমরা না জেনে
জেনে ভুল করো। আর আমরা ভুল করি জেনে, তাহলে আমাদের স্পেশাল ভুল হয়নি। কিয়ামতে বোঝা যাবে কে আদর্শের উপরে ছিল, কে আদর্শ নীতি বিক্রি করেছিল। কিন্তু খবরদার, তোমরা যারা আমার দাদা পীরকে মহাব্বত করো, আমি পায়ে ধরে বলে যাচ্ছি, আমার দাদা পীরের কোন আওলাদের বিরুদ্ধে কুমন্তব্য। না, মা বলতে যে ছেলে আমার নয়, ছেলে ভালো কাজ করলে বাপ বলে আমার বেটা, মা বলে আমার ছেলে। খারাপ কাজ করলে বাপ বলে আমি জন্ম দিইনি, মা বলে আমি পেটে ধরিনি। তাহলে ও মাল কি আকাশ থেকে টপকে নেবে? কসম খোদার, ভাঙড় পোলেরাডের মুসলমানের বাচ্চারা, তোদের কোন ভাষায় বোঝাবো আর কোন ভাষা বললে তোরা বুঝবি? সন্তান যখন ভালো কাজ করে বাম্মা খুশি হয়, আবার সন্তান যখন খারাপ কাজ করে বাম্মা সন্তান বলে পরিচয় দিতে চায় না। কসম খোদার, বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ বলে আমার বান্দা, আবার ওই বান্দা যখন খারাপ কাজ করে, গুনাহ করে, অন্যায় করে, জুলুম করে, কসম ওই রবের নামে আল্লাহ একবারও বলে না যে এ বান্দা আমার নয়। সুবহানাল্লাহ বলবেন না? এই আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ বলে আমার বান্দা, আবার বান্দা যখন খারাপ কাজ করে আল্লাহ একবারও বলে না ওই বাম্মার মতো যে এ বান্দা আমার নয়। আল্লাহ কি বলে? কোরআন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরে ও তো আমার বান্দা, হয়তো একটা গুনাহ করে, একটা অন্যায় করে, একটা অপরাধ করে, ও তো আমার বান্দা, আমি ওর কি করে ভুলে যাব? ও আমার কাছে আসবে আর হাতটা তুলে বলবে আল্লাহ আমি তো আদমের বেটা। কার বেটা? আদমের বেটা। আমার বাপ আদম জান্নাতে ভুল করেছিল, আমরা তো তার বেটা, তা আমরা দুনিয়ায় ভুল করবো নি এটা হয়? আল্লাহ তুমি আমাদের বাপ আদমকে ক্ষমা করেছো, আমাদেরকেও ক্ষমা করে দাও। আরে ও তো আমার বান্দা, আমার হাবিবের উম্মত, ও যখন আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ওর জীবনের গুনাহটা মাফ করে দেবো। আর একটু জোরে বলুন না, এই মালিকের শুকরিয়া আদায় করবেন না তা কার শুকরিয়া আদায় করবেন? যে মালিক আমরা নামাজ পড়ি না বলে আল্লাহ আমাদের রেজেক বন্ধ করে দেয়নি। আরে হ্যাঁ না, না আমরা লোকের পোঁদে গাঁটওয়ালা বাঁশ দিয়ে ঘুরতেছি, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ঘরে পেটো বোম মারেনি। আরে হ্যাঁ না, না আল্লাহ আমরা বাম্মার ভাত দিই না, আল্লাহ আমাদের বিউজ্জুতি করেনি। কসম খোদার, এরা মালিক গোটা দুনিয়াতে পাবেন না। সেই মালিকের শুকরিয়া আর একবার বলুন না আলহামদুলিল্লাহ। চলুন ঠিক তার বরে বরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। ভাই এই সামনে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, নাই ভিতরে চলে আসুন, নইলে ওখান থেকে সরে যান। আমার যদি দ্বিতীয়বার বলতে হয় এমন বলবো শুধু কানতে রক্ত বেরোবিনি, পুঁজবার ছাড়বো, কারণ আমি লোক আলাদা। ইউটিউবে যারা আমার ভাষা শোনে আমি জানি না এরা টাকা দিয়ে ফের কেন দাওয়াত করে। আগো আমার ভাষা খুব মিষ্টি, চুপ কর, একটু সময় দেন, শালা মুখগুলো কুটবানরের মতো বেঁকে যাবে। চলো ঠিক তার বরে বরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম,
আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ববরেণ্য, সুনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আর একটু জোরে বলুন। আয়াব্বা আমার মুস্তফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে নবুয়াতের দৃষ্টিতে সূর্যর দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়াত, ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ প্রজন্ম জনাব ভাইজান হুজুর কেবলা। আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তরালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। সোনার বাবাজি, এটা আমি প্রতি জায়গায় বলি। কেন জানেন? মোল্লারা ওয়াজ শোনে, আজকের না, চাচা 60 বছর বয়স, 60 বছর শুনে যাচ্ছে, আমল করে? কথা বলে না, আমল করে? আমল যদি করত, চাচা 60 বছর বয়স, দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির পোঁড়ের মতো বসে, বুঝতে পারেন? ওয়াজ শুনে যায়, আমল করে। এই তো নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, 1500 বছর হয়েছে। কত বছর? 1500। 1500 বছর ধরে মোল্লারা শুধু শুনেই যাচ্ছে।
আমি তো অনেক জায়গায় বলেছি, ক্যাসেটও আছে, দেখবেন। ক্যানিং আর ভাঙড় এলাকায় যা জলসা হয়, আমি চ্যালেঞ্জের সাথে বলছি গোটা দুনিয়ায় এত জলসা করতে হয় না। আমি ঠিক বলছি না ভুল বলছি? তার মানে কি, মোল্লারা ওয়াজ শুনে যায়, আমল করে। প্রথমে একটা টিটি নাচ দিই, দেবো শুনুন। আচ্ছা বা আমার সাথে কথা বলবেন, আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে, বাড়িনি? আচ্ছা, খুব গুরুত্ব দিয়ে বলে, আগে থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? জিজ্ঞেস করছি, মানে ভালো কোন অর্থ আছে? বলে, আগের থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বাহ, তাহলে মসজিদ বলুন বলুন বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ শুধু করো এ হ্যাঁ না না কথা বলে না। পাড়াই পাড়ায় জলসা মাহফিল যেরাম বেড়েছে, ইনশাআল্লাহ লটারি টিকিট কাটা হারামির সংখ্যাও, বলো বলো, আগে তো লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন আল্লাহর কি রে বাপ, উজু করে লটারি টিকিট কাটে। হ্যাঁ না না, শুধু কাটতে দে বিসমিল্লাহ আল্লাহ, একবার একবার কপালটা খুলে দিস। কত বড় কাওরার বাচ্চা, কসম খোদার। পাড়াই পাড়ায় যেরাম টুপিওয়ালা চাপ বেড়েছে, পাড়াই পাড়ায় ইনশাআল্লাহ বন্ধন লোন আর গ্রুপ লোনের চাপও। শোনো ভাঙড়ের মুসলমান, তোমরা যদি বলো মসজিদ আর মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। আরে হ্যাঁ না না, আগে পাড়ায় দুটো একটা লোক সুল্লু খেত, সুল্লু মানে দেশি মাল। আর এখন আল্লাহর খিরে বাপ, জন জন ছেলেরা গাঁজা টেনে টেনে শালা মুখগুলো কুকুরির পোঁডের মতো। হ্যাঁ না না, আগে পাড়ায় দু চারটে মুরব্বী লোক বাংলা মদ খেত, আর এখন অফিসার চয়েস চালাচ্ছে। তাহলে আপনারা যদি বলেন মসজিদ ইসলামের বরকত হয়েছে, উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো সুদখোর, হারামখোর, পাট্টাখোর, চুল্লুখোরদের উন্নতি হয়েছে। এরা মনে মনে করছে কালিমুল্লাহ তুমি বড় বড় কথা বলো, তুমি এসে আমাদের মসজিদটা দেখেছো? আমাদের মসজিদ দুতলা, দুতলা মসজিদ করি, মসজিদের উন্নতি হয় না। আগে সিজদা করলি বালি সিমিটি হাঁটু কেলে যেত, আল্লাহর কিরে। এখন টালি লেগে দিছি, মুখ দেখা যাবে। আরে হ্যাঁ না না, তা মসজিদের উন্নতি হয় না। এই দেখো, আগে ভাঙা বাগা ঘুরতো, এখন টালি বৈশা দিছি, এসি লেগে দিছি, তাহলে মসজিদের উন্নতি হয়েছে না হয়নি? না। শোনো অনন্তপুরের মুসলমান,
আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে। চুমো খাওয়া মৌলবি আমি নয়, নবিয়ানা মেম্বারে বসবো, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না। বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর বলবো না। শোনো অনন্তপুরের মুসলমানের বাচ্চা, মসজিদ তিনতলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদে টালি লাগানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়। তাহলে কবে ভাববেন যে মসজিদের উন্নতি হয়েছে? লিখে নাও, যেদিন দেখবে এই অনন্তপুর গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, খোদার কসম সেদিন ভাববেন মসজিদের উন্নতি হয়েছে। আমার ওয়াজ বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কবে দেখবেন মসজিদের উন্নতি হয়েছে? যেদিন এই গ্রামে জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয়, ও নামাজটা কিসের নামাজ? জোরে বলো। ফজরের নামাজ। জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববেন মসজিদের উন্নতি হয়েছে। এই সত্যি কথা, হক আর বাস্তব কথা বললে এদের কাছে আমার ভাষা খারাপ, বললি রেগে যাবে। এ বাবু, মুর্শিদাবাদে একটা ডেঞ্জারাস মাল উঠে, ওর নাম জানো কি? নাম হলো হুমায়ুন কবির। যে মালটা 2019 সালে, মানে আজ থেকে ঠিক 6 বছর আগে লোকসভা ভোটে বিজেপির হয়ে এমপি ভোটে দাঁড়িয়েছিল, যার প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে ভোট প্রচার করেছিল। এই যন্ত্রটা এলান করেছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করব। বাংলার মোল্লাদের মাথা খারাপ হয়ে গেছে। ভাঙড়ের মোল্লারা কাঁচা মেরে ইট হাতে গো মুর্শিদাবাদে চলে যাচ্ছে বাবরি মসজিদ করতে। কত বড় সিটিংবাদের বাচ্চা, কত বড় মুনাফিকের বাচ্চা নিজের গ্রামের মসজিদে খোদার কসম এই ঠান্ডার সময় ভোরের বেলা আজান হয়, ফজরের নামাজ পড়ে 5 জন। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? ফজরের নামাজ পড়ে কজন? 5 জন। আর ও চিটিংবাজের বাচ্চা মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতে যাচ্ছে। তার মানে কি বুঝতে হবে? নিজের বাপের বাপ বলে ডাকতি ও লজ্জা লাগে, শরম লাগে। আর সৌরভ দেখা হলি আব্বুজি, কত বড় খ্রিস্টানের বাচ্চা। এই বাবু, আমার কথা ভুল বুঝবে না, আমি শ্বশুরকে অসম্মান করার কথা বলছি না। শ্বশুর মানে ও বাপ, শ্বশুরের ইজ্জত করো। আজকে জলসার দিন শ্বশুরকে দাওয়াত করে ইলিশ মাছের ঝোল খাওয়া কোনো অসুবিধা নেই, দেশি মুরগির ডিম ফেলাই করে খাওয়া আমি নিষেধ করব। তবে হ্যাঁ, নিজের জন্ম দেয়া বাপকে বাদ দেবে, শালা গাঁটলা বাঁশ যাবে, দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে না। শোন ভাঙড়ের মুসলমান, মুর্শিদাবাদের বাবরি মসজিদ তোর আমার জন্য শ্বশুর। কি শ্বশুর? আর তোর আমার নিজের বাপ, আমার গ্রামের মসজিদ। আমার কথা রাগ করছেন নাকি? আমি বাস্তব বলছি না বাস্তব বলছি? তোমার আমার জন্য শ্বশুর মুর্শিদাবাদের বাবরি মসজিদ, আর
তোমার আমার নিজের বাপ গ্রামের মসজিদ। বল মুচো মানে ছানা, বাপ আগে না শ্বশুর আগে? জোরে বলো। আগে তোর গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়, তারপরে সময় পেলি মুর্শিদাবাদে মসজিদ করতে যাবি। শালা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার হলি ও সব পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর যে আতর মেরেছে শালা কাশ্মীরি মৌলানা। এ হানা না বুকি হাত মেরে বলতে যে উম্মতে মোহাম্মদী নামাজ পড়ার দরকার নাই। কসম খোদার, আমি বাচ্চা মাওলানা কালিমুল্লাহ জেহাদি ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, মুসলমানের বাচ্চা নামাজ পড়ো, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। খোদার কসম, গোটা দুনিয়া ঠান্ডাকে ভয় পায়। আরে হ্যাঁ না না, আমাদের এই মদ্যগুলো আল্লাহর কি দেবা, সকালের মুখ এরা দেখতে পায় না। ঠান্ডার সময় 9টা না বাজলি বিছনা ছেড়ে ওঠে না। তা তোরা কিরাম মদ্য রে? পৌষ মাঘ মাসে যদি সামান্য ঠান্ডা না সহ্য করতে পারি, বুঝলে তোরা মদ্য না হিজড়ে। আসল মদ্য কারা? লিখে নাও, যারা ফজরের নামাজ পড়ে। খোদার কসম, গোটা দুনিয়া ঠান্ডা দেখে ভয় পায়, আর ঠান্ডা নামাজিকে দেখে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? ঠান্ডা কাকে দেখে ভয় পায়? বলুন বলুন। শালা ভোরের বেলা যখন করিম নামাজ পড়তে গেছে, কনকনে ঠান্ডা, ঠক ঠক করে কাঁপছে মানুষ, লেপ থেকে উঠছে না। আর করিম নামাজ পড়তে গিয়ে জ্যাকেটটা যখন খুলেছে, পানি চোখ নীল হয়ে গেছে। বলি সাহস কি? আমার ভয়ে জন জন মদ্যরা বিছানা জড়িয়ে শুয়ে, আর মসজিদে এসে জ্যাকেট খুলতে। না, কমিটির লোক চেয়ার চেঞ্জ করে দিয়েছে। জানি ইয়ে যা বক্তা, বেঞ্চি ফটাস হয়ে যাবে। এ বাবু, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আরে হ্যাঁ না বলবেন তো? আলোচনা অসুবিধা হচ্ছে? শোনেন, নামাজি যখন জ্যাকেট খোলে পানি নিজে ঘেবড়ে যায়, আরো যখন জামার হাত গুটোয় ও চোখ বুলু হয়ে যায়। ও সব না, আমার চিবে খাবে নাকি? এই ঠান্ডায় জ্যাকেট তো খুলে যায়, ফের জামার হাত গুড়ুচ্ছে, মানে কি? ধুলো কো দেবে আমার? খোদার কসম, নামাজি যখন জামার হাত গুড়ায় আর ঠান্ডা পানিতে ওযু বানায়, নরম মসজিদের ভিজে গামছায় মুখটা মোছে, ঠক ঠক করে কাঁপে। আমার আরশের মালিক আল্লাহ, আকাশের সরকার চিৎকার করে বলে, ওরে ফেরেশতারা দেখ, তোরা এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলিস, গোটা দুনিয়া লেপের ভিতরে। আমার বান্দা দুনিয়ার কোন এমএলএ মন্ত্রীর ভয়ে নয়, আমি আল্লাহ আমার ভয়ে আর আমার আমেনার লালের মোহাব্বতে ঠান্ডা পানি ওযু বানিয়ে কেঁপে কেঁপে আমার মসজিদে নামাজ পড়তে এসেছে। বান্দা সাক্ষী থাক, আমি আল্লাহ ওর উপরে খুশি হয়ে ওর জীবনের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। খোদার কসম, যুবক ছেলেরা, আমি কালিমুল্লাহ যুবকদের বক্তা।
তোদের জাগাতে এসছি, ঘুম ভাঙাতে এসছি। খোদার কসম, এটা আমি অবশ্যই আমি মানি, আমি এটা জানি। আমার বাংলার যুব সমাজ এরা গুনাহগার, এটা আমি মানি। এরা নামাজ পড়ে না, মাথায় টুপি লাই, মুখে দাড়ি নাই, কিন্তু খোদার কসম তারপরেও আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমার বাংলার যুব সমাজ এরা গুনাহগার, কিন্তু এরা আমার নবীর দুশমন নয়। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? আমার বাংলার যুব সমাজ এরা গুনাহ তো করে, কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয়। তাই বলে যাচ্ছি যুব সমাজ, জেগে ওঠ। খোদার কসম, আজ ইসলামে তোদের বড় প্রয়োজন। তোরা মসজিদ মুখ হ। আর আমি বাচ্চা মাওলানা কালিমুল্লাহ জেহাদি, আমি ভালো করে জানি আমি কোন এলাকায় জলসা করতে এসছি। খোদার কসম, আমি কালিমুল্লাহ জেহাদি আজ ভাঙড়ে এসছি। ভাঙড়ের যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, তোদের তেজ পাতা বানাতে আসি নাই, আমি তোদের লবণ বানাতে এসছি, লবণ। খোদার কসম, তোরা তেজ পাতা হোস না, তোরা লবণ হয়ে যা, লবণ। কেন? তেজ পাতার গুরুত্ব কতক্ষণ রান্না হয়, কথা বলে না? যতক্ষণ রান্না হয়ে গেল, খাসির গোস্ত চাচার পাতে তুলে দিল, দুটো তেজপাতা উঠে গেল। আগো চাচা কি বিসমিল্লাহ বলে তেজপাতাটা কিস করবে? কথা বলে না? চুমো খাবে? কি করবে? ফেলে দেওয়ার আগে একবার আই লাভ ইউ বলবে। এ হ্যাঁ না না, কথা বলে না? ওর গায়ে যে ময়লাগুলো লেগে আছে, ফেলে দেওয়ার আগে সেঁটে ফেলবে না ফেলবিনি? খোদার কসম, স্বাধীনতার পরেতে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক ভোট ভিখারি দলের নেতারা মুসলিম দরদি সেজে মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করেছে। আজও মুসলমানদের দিয়ে তেজপাতার মতো ব্যবহার করে। আরে তোরা কিরাম মুসলমানের বাচ্চা, তোদের উজ্জ্বল ইতিহাস তোরা ভুলে গেছিস। এই ভারতবর্ষের জমিনে 1000 বছর আমরা রাজত্ব করেছি, নেতৃত্ব দিয়েছি। যারা আমাদের পায়ের নখের যোগ্য নয়, তারা আমাদের মাথায় বসে আমাদের নেতৃত্ব দেয়, আর আমাদের নিয়ে তেজপাতার মতো ব্যবহার করে। যুব সমাজ, তোরা নিজেদেরকে চেন, তোরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোরা শেরে খোদা মাওলা আলীর যোগ্য উত্তরসূরি, তোরা হযরতে ওমরের উত্তরসূরি, তোরা তেজ